হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। এটা বাইকের ক্লাচ হাউজিং রিপেয়ারিং। আপনারা কিভাবে ক্লাচ হাউজিংটা রিপেয়ার করবেন সেই নিয়ে এই ভিডিওটা বানানো। তো এটা গ্ল্যামার গাড়ির ক্লাচ হাউজিং। আমরা এটাকে ওল্ড মডেল ছিল, সেটাকে আমরা ওল্ড মডেলে পরিণত করব। তো এর জন্য আমরা যে হাউজিংয়ের বাটিটা আছে, হাউজিং বাটি, সেটাকে আমরা চেঞ্জ করব। তো কিভাবে করব সেটাই এই ভিডিওতে আপনাদের দেখাচ্ছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন আছেন তাদের বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো যাই হোক, আমরা আগে সেন্টার পাঞ্চ দিয়ে রিপিটের যে মিডিল পয়েন্ট আছে সেটাকে আমরা পাঞ্চিং মেরে নিচ্ছি, যাতে আমাদের ডিল করতে সুবিধা হয়। তার জন্য আমরা পাঞ্চিং মেরে নিলাম। এবার এটাকে হালকা ডিল করে আমরা রিপিটের অংশটাকে আউট করে দেবো। আর এই যে ডিল করে আমরা পয়েন্টটাকে আউট করে দিলাম, কিন্তু একটাই প্রবলেম ছিল, সেটা সাইড হয়ে গেছে, যার কারণে সেটাকে ডিল করে কাটা হয়নি। তো এটা নতুন হাউজিং পার্টি, এটাকেই আমরা ফিট করব। আমরা এটাকে মুছে নিচ্ছি। এবার রিপিটগুলোকে বার করে দেবো। একটা সরু স্ক্রুড্রাইভারের যে সাইড আছে, ভাঙা স্ক্রুড্রাইভারের, সেটাকে মাথা সুচালো করে সেটা থেকে মারলে কিন্তু হাউজিংয়ের যে রিপিটগুলো আছে সেগুলো আউটসাইড থেকে বেরিয়ে যাবে। এই যেটা আছে এটা কিন্তু ঠিক সাইড পড়ে গেছে বলে এটাকে ডিল করা হয়েছিল, সাইড হয়ে গেছে বলে এটাকে রিপিটটাকে বার করা যাচ্ছে না। তার জন্য আমরা এটাকে গ্রাইন্ডার দিয়ে, মানে যে লোহা উপরে অংশটা আছে সেটাকে আমরা খুলে আউট করে দেবো ঘষে। তাতে কি হবে, আমাদের রিপিটটা আবার যে অংশটা আউট হয়নি সেটা ক্লিয়ার হয়ে গেল। এবার এটাকে আমরা মেরে রিপিটটাকে আউট করে দেবো। তো এই রিপিটটাকে আউট করার পরে আমাদের প্লেটটাকে বার করতে হবে। তো আমরা আস্তে করে স্ক্রুড্রাইভার দিয়ে চাপ মারলে এটা কিন্তু বেরিয়ে আসলো। এটা হলো উপরে প্রথম অংশ। এটাকে আমরা ভালো করে পরিষ্কার করে নেব, কারণ এগুলো নোংরা না থাকে কোনো রকমভাবে। যখন খোলা হয়েছে সেটাকে ভালোভাবে পরিষ্কার করে লাগানো ভালো, তাই আমরা এটাকে পরিষ্কার করে নিলাম। এবার দ্বিতীয় অংশটা তুলে নিলাম। এর মধ্যে রাবার আর স্প্রিং সেটিং থাকে, এটাই মেন কাজ করে। এবার আমরা নতুন বাটিটাকে লাগাবো। নতুন বাটিটা ওল্ড মডেলের আছে, তো সেটাকে আমরা লাগাবো। তার আগে আমরা এটাকে পরিষ্কার করে নিচ্ছি ভালো করে, যাতে কোনো রকমভাবে নোংরা বা কিছু না থাকে। এবার যে রাবারগুলো আছে, রাবারগুলোকে আমরা চেপে বার করে দেবো। এইখানে আবার আমরা যে নতুন রাবার সেট, হাউজিং রাবার যেটাকে বলা হয়, সেটা কিন্তু এবারে এর মধ্যে আমরা ফিট করব। আপনারা ভালো করে দেখুন, বুঝতে পারবেন। এরকম ভালোভাবে দেখাবে না কেউ, যেটা আমি দেখাচ্ছি। তো কিভাবে করছি এটা পুরো সেটটাকে আপনাকে দেখিয়ে দিলাম। এই হলো তিনটে, আর যে ওরিংয়ের কিট ফিট যেগুলো আছে, হাউজিংয়ের কিট, সেগুলো দিয়ে এই হলো টোটাল। এটা করতে খুব একটা সময় লাগে না, আর এটা নিজেরাও করা যায় খুব কম সময়ের মধ্যে, এবং ভালো কাজ করা যায় নিজের বুদ্ধিতে। এইভাবে আপনারা যদি করেন তাহলে কিন্তু হাউজিং রিপেয়ারিংটা শিখতে পারবেন। তো এটা ভালো করে দেখুন যে আমি কি করছি, ফলো করুন ভালো করে। এতে কোনো 2 নম্বরই বা কিছু নেই, সব সামনাসামনি। হয়তো কিছুটা এডিট করতে হতে পারে, তো সেগুলোকে এরকমভাবে বলা যায় না। এই দেখুন, একদিকে মোটা আছে, একদিকে সরু আছে। সরু দিকটা ভিতরের দিক হবে, মোটা দিকটা বাইরের দিক হবে রাবারগুলো। এইভাবে 4টে রাবার আমরা বসিয়ে নেব। এবার আমাদের এই যে প্লেটটা আছে, গিয়ার প্লেটটা যখন খুলবেন সেটাকে বুঝে খুলবেন, কারণ এটা যখন খোলার পরে কিন্তু বোঝা যায় না যে কোনটা উল্টো আর কোনটা সোজা। এটা মাথায় রেখে আপনাদের কিন্তু খুলতে হবে, বা চিহ্ন দিয়ে খুলতে পারেন।
ধরুন আপনি এই যে এইটা বাইরের সাইড আছে, এটা ভিতরে দিয়ে দিলে কিন্তু মুশকিল হবে। এগুলো নতুন করতে গেলেও হতে পারে, কিন্তু এগুলো দিয়ে আপনার আগে চিহ্ন দিয়ে করবেন, তাহলে ভালো হবে। এবার স্প্রিংটা আমরা চেপে বসিয়ে দিলাম। স্প্রিং না বসলে আপনারা বক প্লাস বা প্লাস দিয়ে চেপে বসিয়ে দিতে পারেন, কারণ স্প্রিংয়ের হার্ড প্রচুর, নরমগুলো হাত দিয়ে বসানো যায়, কিন্তু যেগুলো টাইট বা শক্ত সেগুলো কিন্তু বসানো সম্ভব হয় না, সেগুলো বক প্লাস বা কিছু দিয়ে ধরে চেপে বসাতে হয়। এই যে আমরা বসিয়ে দিলাম। এরপরে এই যে স্প্রিংয়ের একটা ওয়াশার আছে, এই ওয়াশারটাকে বসাতে হবে। এরপরে আমাদের এই প্লেটটাকে এর উপরে আমাদের বসাতে হবে। বাস স্প্রিংয়ের সাইডটা খেয়াল করে বসালেই হবে। এবার আমাদের যেটাকে বলা হয় রিপিট, আমরা এবার রিপিটটাকে বসাবো। এই রিপিট প্রথমে এই সাইড থেকে ভিতর সাইড থেকে ঢুকাবো, কারণ ভিতর সাইড সবসময় যেন ক্লিয়ার রাখা দরকার আছে, তার জন্য আমাদের রিপিটটাকে ভিতর থেকেই বসানো ভালো। রিপিট কখনো উল্টো দিক দিয়ে বসাবেন না, তাতে অসুবিধা আসতে পারে। তো এই রিপিটটাকে বসিয়ে দেওয়ার পরে এবার এটাকে আমরা একটা লোহার উপর রেখে আস্তে আস্তে মারবো, অল্প করে মারবো, কারণ সবগুলো আগে রিপিট বসিয়ে নিতে হবে। আপনি যদি একটার উপর প্রেশার দিয়ে মারেন তাহলে পরের রিপিট যেগুলো আছে হয়তো সাইড হলে বসতে নাও পারে, তাই জন্য প্রতিটা রিপিট আগে বসিয়ে হালকা ঠুকে নিতে হবে। এই যে আমরা হালকা ঠুকে নিচ্ছি, দেখুন 2-4 বার মারার পরে ওটা কিন্তু হালকা ব্যান্ড হয়ে গেল আর বেরোবে না, তার জন্য ঠুকে নিতে হয়। এবার এরকম করে 4টে যে রিপিট আছে 4টে রিপিটই ঠুকে নিতে হবে। 4টে রিপিট ঠোকার পরে আমাদের লাস্ট রিপিট ঠোকার পরে আমাদের কিন্তু সেগুলোকে ভালো করে এবার রিপিট করতে হবে, কারণ এই রিপিট যেন কোনো রকমভাবে ঢিলে না থাকে। ঢিলে থাকলে অসুবিধা হতে পারে, যেহেতু স্প্রিং রয়েছে, একটা প্রেশার থাকে। রিপিট কোনো রকমভাবে ঢিলে রাখা চলবে না, একদম ভালো করে মেরে বসাতে হবে। এটা একদম কিন্তু মাথায় রাখতে হবে যে রিপিট কোনো রকমভাবে ঢিলে রাখা চলবে না। মারতে মারতে কিন্তু সাইড হয়ে ক্লিয়ার হয়ে যাবে। তো এইভাবে আমাদের রিপিটগুলোকে মেরে কমপ্লিট করতে হবে। সবগুলোকে এক এক করে মেরে আপনাদের রিপিটগুলোকে পুরো দেখবেন একদম সেট হয়ে গেছে, তখন মনে করবেন এটা কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে যে 4টে রিপিট আছে 4টে রিপিটকেই মারতে হবে, কোনো দিক ঢিলে বা টাইট এরকম কোনো ব্যাপার নেই। রিপিটগুলো বসিয়ে দিতে হবে ভালো করে। সেটা আপনি ঠুকেই বসলে ভালো হয়, ছোট হাতুড়ি দিয়ে মারলে আরও ভালো হয়, যাতে বেশি প্রেশার না হয়। কারণ অনেক সময় দেখা যায় মারার একটা নিয়ম আছে, নিয়ম মতনই মারা দরকার, সাইডে না লাগে সেই সব হিসেব করে মারা অবশ্যই দরকার। তো আমরা রিপিটগুলো সব মেরে বসিয়ে দিলাম, সব রিপিটগুলো ক্লিয়ার। এবার আমরা চেক করে নিচ্ছি যে রিপিট সব ঠিক আছে কিনা। যেটা যদি কোনো রকমভাবে ভুল থাকে সেটাকে ঠুকে দিতে হবে, দেওয়ার পরে এটাকে ক্লিয়ার হয়ে গেল। সব রিপিট আমরা চেক করে নিচ্ছি এবার যে কোনো অসুবিধা আছে কিনা। যদি থাকে সেটাকেও ঠুকে দিতে হবে, একদম প্লেন করে দিতে হবে। আমাদের ফিনিশিং রিপিটের যে ফিনিশিং কাজ সেটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা দেখে নিচ্ছি রিপিটের কোনো প্রবলেম আছে কিনা। সব ঠিক আছে, এই 4টে রিপিট করা হয়েছে, ভেতরটা দেখুন ক্লিয়ার আছে। এভাবে রিপিট